মানুষ নামাজে দাঁড়ায়, নামাজটা এই নিয়তে সুন্দর করে যেন অন্য মানুষ তাকে দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। এই নিয়তে যে নামাজ পড়বে, যে অন্য মানুষ যেন তাকে দেখে বলে এত সুন্দর তার নামাজ, নবী বলেন এটাই গোপন শিরিক। নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে নামাজ কেউ পড়ে আর বলে আমার নামাজটা, রুকুটা আরেকজন দেখবে আর বলবে বাহ নামাজটা কি সুন্দর, রুকু কি সুন্দর, এটা গোপন শিরিক। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে। 2, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন সে কাউকে শরীক না করে। সর্বশেষ একটা কথা একটু আমার সাথে বলেন, বলেন লোক দেখানো ইবাদত ছোট শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা লোক দেখানো ইবাদত। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা, সেটা হলো লোক দেখানো ইবাদত। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা দুনিয়াতে, তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা। এদেরকে পাঠাবে আল্লাহ কাদের কাছে? যাদেরকে দেখানোর জন্য ইবাদত। তাহলে এটা ভাই লোক দেখানো ইবাদত শিরিক, ছোট শিরিক করব না। লোক দেখানো ইবাদতকে গোপন শিরিক বলছে নবী। সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম আশিরকাস সারাইর, হে লোক সকল গোপন শিরিক থেকে তোমরা বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর আমা শিরকুস সারাইর, গোপন শিরিক কি? দেখেন নবী কি বলেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাস ইলাই, মানুষ নামাজে দাঁড়ায়, নামাজটা এই নিয়তে সুন্দর করে যেন অন্য মানুষ তাকে দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। এই নিয়তে যে নামাজ পড়বে, যে অন্য মানুষ যেন তাকে দেখে বলে এত সুন্দর তার নামাজ, নবী বলেন এটাই গোপন শিরিক। নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে নামাজ কেউ পড়ে আর বলে আমার নামাজটা, রুকুটা আরেকজন দেখবে আর বলবে বাহ নামাজটা কি সুন্দর, রুকু কি সুন্দর, এটা গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষ যদি প্রশংসা করে আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে খুশি করার জন্য, আপনার ইমাম সাহেব প্রশংসা করছে যে ভাই আপনার রুকুটা মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আপনি রুকু করছেন কার জন্য? ইমাম সাহেব প্রশংসা করলেন রুকু কি হয়েছে? সুন্দর। আবার বলছি রুকুটা করছেন কার জন্য? প্রশংসা করলেন বান্দা, বলেন রুকু করছেন আল্লাহর জন্য, প্রশংসা করছে বান্দা। সাহাবী বললেন, হুজুর এটাও কি লোক দেখানো ইবাদত? নবী বললেন না, এটা লোক দেখানো ইবাদত না, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের জন্য নগদ সুসংবাদ। পার্থক্য বুঝে আসছিলি? আচ্ছা। হাদিসের কিতাব সহিহুত তারগিব 30 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল আশ-শিরকুল খাফিয়্যু, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনার ব্যাপারে বলবো না? তখন নবী বললেন, গোপন শিরিক করা এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা, গোপন শিরিক করা এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন। এবার মন দিয়ে একটু শোনেন, 4টা আকীদার কথা বললাম। 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 5টি দৃষ্টান্ত দিয়েছিলাম, খুব মন দেন। 1, অশুদ্ধ আকীদা, ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়ার মধ্যে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, কিয়ামতের ময়দানে তার ওজনের কোনো সাব্যস্ত হবে না, ওজন সাব্যস্ত হবে না। সূরা কাহাফ 103 থেকে 105 নম্বর আয়াত। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো, সূরা নূর 39 নম্বর আয়াত। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়া মতো, সূরা নূরের 40 নম্বর আয়াত। 4, ঈমান ছাড়া ভালো কাজ, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো, সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। 5, ঈমান ছাড়া ভালো কাজ, ওই যে অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আকীদা নাম্বার 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, যেমন আমার নবী নবী এটা অনেকেই মানে, কিন্তু আমার নবী শেষ নবী এটা যে মানে না, তার এই অশুদ্ধ আকীদার কারণে তার ঈমান নাই। সূরা আহজাব 40 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াত মনে আসেনি? ওই যে খাতাবান নবিয়্যিন। সহিহ বুখারীর বর্ণনা, এই সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3455 নম্বর হাদিস, সহিহ বুখারী 4416 নম্বর হাদিস, সহিহ বুখারী 3532 নম্বর হাদিস,
তিরমিজি 2272 নম্বর হাদিস, তিরমিজি 2219 নম্বর হাদিস, সহিহ মুসলিম 523 নম্বর হাদিস। এই 8টা দৃষ্টান্ত দিয়েছিলাম।